নোয়াখালীর সেনবাগে মাদক কারবারিদের বাধা দেয়াকে কেন্দ্র করে প্রাণ দিতে হলো মাত্র ১৫ বছর বয়সী দশম শ্রেণীর ছাত্র আরাফাত হোসেন ফাহিমকে। মাদক কারবারিদের হামলায় নিহত হয় সে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। স্থানীয়দের অভিযোগ, আঞ্জু মিয়াজি বাড়ির উঠান ও চলাচলের পথ দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছিল এলাকার কয়েকজন মাদক কারবারি। বুধবার সন্ধ্যায় হারুন নামে এক মাদক কারবারি ও তার সহযোগীরা ওই এলাকায় মাদক সেবন করছিল। এ সময় স্থানীয় লোকজন তাদের বাধা দিলে তারা সেখান থেকে চলে যায়। তবে কিছুক্ষণ পর হারুন, মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল মাদক কারবারি অতর্কিতভাবে বাড়িটিতে হামলা চালায়। বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে মাদক কারবারিদের ছুরিকাঘাতে ফাহিম, সাকিব, রিফাত এবং হারুন সহ অন্তত ৫ জন আহত হন। ঘটনা এখানে হারুন জোরবাইর যে গাঁজার ব্যবসা করে, গোড়ার ব্যবসা করে। আমরা দু একদিন এদেরকে একটু বাধাপ্রাপ্ত বাধা করছি আর কি। এরা আমাদের বাধা করার কারণে এরা আজকে আমাদের উপর অ্যাটাক করছে। আমরা এখানে বসে আছি মসজিদের সামনে, ওরা ওই দিক থেকে দৌড়ায় আসে, আমাদেরকে দড়ি তর্কে যায়, হাত থেকে মাথা থেকে ছুরি বাহির করে সবারই হাতারে ফাতারে কোপান শুরু করছে। পরে আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ফাহিমের মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক। যে মনে হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য, পায়ের থেকে অতিরিক্ত রক্তক্ষরণের জন্য ওনার মৃত্যু হয়েছে। তো বাকিটুকু পোস্টমর্টম করলে বা রিপোর্ট আসছে বাকিটুকু বলা যাবে। নিহত ফাহিম বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের মোহাম্মদ শাহজাহানের ছেলে। সে পৌর হাজিপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। নানার বাড়িতে বেড়াতে এসে প্রাণ হারাতে হলো তাকে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে যায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত হারুনকে আহত অবস্থায় আটক করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল আপনি জানেন যে সেনবাগ থানায় সিএম হত্যার ঘটনা ঘটেছে। এখানে আমরা যে মূল যে অ্যাকিউজড তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে প্রেরণের ব্যবস্থা নিয়েছি এবং ডেড বডি পোস্টমর্টম শেষে দাফন করা হয়েছে। আর বাকি যে আসামি আছে তাদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত আছে। মাদক কারবারিদের দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় প্রকাশ্যে মাদক সেবন ও বেচাকেনা চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, ফাহিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। প্রশাসন, ডিবি, পুলিশ দিয়ে হারুনের বাড়ি প্রোটেকশন দিচ্ছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।